ইসরায়েলের বিরুদ্ধে ইরানে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইসরায়েলের বেশ কিছু কৌশলগত স্থাপনায় একাধিক হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল তেল পরিশোধন কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল ও তেল আবিব স্টক এক্সচেঞ্জ। এবারের হামলায় ইসরায়েলের শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক কাঠামো আক্রান্ত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একসাথে এত ক্ষয়ক্ষতি ইসরায়েল কখনো দেখেনি। কিছু কিছু হামলা এমন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয়েছে যা ইসরায়েল কখনো ভুলতে পারবে না। এমন সব স্থাপনাগুলোর মধ্যে রয়েছে কিরিয়া। তেল আবিবে অবস্থিত কিরিয়া মিলিটারি ইন্টেলিজেন্স স্কুল কমপ্লেক্সের একটি বিশাল সামরিক কমপ্লেক্স, যেটিকে ইসরায়েলের পেন্টাগন বলা হয়। এখানে রয়েছে আইডিএফ এর আমান, মোসাদ এবং শিন বেটের মধ্যে সমন্বয়ের মূল কেন্দ্র। হাইফার বাজান তেল পরিশোধন কেন্দ্র। হাইফা বন্দর এলাকার কাছে বাজান তেল পরিশোধন কেন্দ্র ইসরায়েলের সবচেয়ে বড় তেল পরিশোধন কেন্দ্র। এখানে প্রতিদিন প্রায় 9 মিলিয়ন লিটার জ্বালানি প্রক্রিয়াজাত করা হয়। উইচম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স। রিহস্টে উইচম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেখানে পারমাণবিক পদার্থবিদ্যা, জেনেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত গবেষণা চলে। গাভ ইয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজি পার্ক। বীরশেবায় গাভ ইয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজিস ইসরায়েলের সাইবার নিরাপত্তা, সামরিক প্রযুক্তি ও উচ্চ প্রযুক্তির প্রধান কেন্দ্রগুলোর একটি। তেল আবিব স্টক এক্সচেঞ্জ। ইরানের সাম্প্রতিক হামলায় একটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আঘাত হানে, যাতে ব্যাপক ক্ষতি এবং আহতের ঘটনা ঘটে। এটি ইসরায়েলের অর্থনৈতিক হৃদয়ে সরাসরি আঘাত। সোরোকা মেডিকেল সেন্টার। বীরশেবায় অবস্থিত সোরোকা মেডিকেল সেন্টার দক্ষিণ ইসরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান। এটি শুধু বীরশেবা নয়, গোটা নেগেভ অঞ্চলের জন্যই প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্র।